চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে জাহাজ ভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন শ্রমিক। শুক্রবার সকালে ভাটিয়ারীর স্টেশন রোড এলাকায় ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে পুরনো জাহাজ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। জাহাজের একটি ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে কয়েকজন শ্রমিক অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কয়েকজনকে মৃত ঘোষণা করা হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার শিকার জাহাজটি আগে এলএনজি পরিবহন করত। জাহাজ কাটার আগে গ্যাস যথাযথভাবে অপসারণ করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন শিপইয়ার্ড মালিক। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনা হয়েছে যে বিষাক্ত গ্যাস বাস্ট হবে, ওরা জানে। ওরা প্রতি শুক্রবারে বন্ধ থাকে, আজকে শুক্রবার কেন ওরা খোলা রয়েছে, খোলা রাখছে, এটার বিচার চাই আগে। এটার জন্য আমরা একটা তদন্ত হতে যাচ্ছে, তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনীয় যা যা করা তা করা হবে। দ্বিতীয় কথা হচ্ছে শিপব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব, সরকারের পক্ষ থেকেও। এবং ওখানে সেনাবাহিনী ইতিমধ্যে গিয়েছে এবং গ্যাসের এখনও লিকেজ আছে, সেটা কন্ট্রোল করার চেষ্টা করছে। সেনাবাহিনীর এক্সপ্লোসিভ টিম গেছে, ওরা ওটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। গ্যাসের এক্সপ্লোশন তো খুবই কঠিন একটা অবস্থা, এটা ম্যানেজ করা খুব কঠিন। সেনাবাহিনীর চেষ্টা করছে এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। এই আর কি। ইতিমধ্যে স্বাভাবিকভাবে এটা তো এই মুহূর্তে বলা যাবে না, এটা একটা তদন্ত সাপেক্ষে। আপনি যেটা প্রশ্ন করেছেন, তদন্ত সাপেক্ষে যেটা পাওয়া যাবে তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কারো পক্ষে বিপক্ষে কিছু নাই। সরকারের দায়িত্ব হচ্ছে তদন্ত করে সঠিক তথ্যটা বের করে আনা, তার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা। শিল্পটাই তো এই ধরনের ঘটনাগুলোর কারণে হুমকির মুখে পড়ছে। আমরা দেখেছি প্রথমে ছিলাম, আমরা দ্বিতীয়তে নেমেছি, এখন এই ঘটনা আরো কতটুকু আন্তর্জাতিকভাবে যে প্রভাবটা পড়ছে। এটা তো সরকার, আমরা এই সরকার আসার দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রিনিয়ার্ডের যে কমপ্লায়েন্সগুলো, এগুলোর উপর আমরা জোর দিচ্ছি, তাদেরকে বলা হচ্ছে। এবং এগুলোর ইন্সপেকশন চলছে। ইন্সপেকশন তো এখানে হংকং যে চার্টার, তারাই কিন্তু এই গ্রেডিংটা ওরাই করে, এটা সরকার করে না। হংকং চার্টারের কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো ওদেরকে মানলে ওরা সেই গ্রিনিয়ার্ডের সনদটা দেয়। সুতরাং এটা হংকং চার্টারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমাদের সরকার হিসেবে যেটা দায়িত্ব, সেটা হচ্ছে তারা কোনো আমরা দেখতেছি এখানে একটা দুর্ঘটনা হয়েছে, কল দিছে আমাদেরকে। আমরা কলের সাথে সাথে এখানে আসছি, গেট বন্ধ করে রাখছে। আমরা ওইদিকে যখন মানুষ তুলতেছে দূরত্ব এখানে গেছি, গিয়ে দেখি মানুষ 2টাকে তুলছে। ওরা বলতেছে সানি আছে। ওদেরও হোশ নাই যে কে মারা গেছে। যখন আমরা সানিকে নিয়ে গেছি, সানি ওইখানে গিয়ে ও নেই, ওইখানে 3জন নিয়ে গেছে। দুইজনকে অক্সিজেন দিছে, একজন সুস্থ আছে, আর 2জন অক্সিজেনে, একজন মারা গেছে। এখানে লুকে রাখছে 7 জন। আমাদেরকে এত চেষ্টা করছি যেতে দেয় নাই। 2 ঘন্টা ধরে এখানে বসে আছি। লাস্টে আমরা এখন 2 জন আহত, নিহত। তারপর আমাদের মুসলিম 2 জন। তারপরে ক্যারাঙ্গা ড্রাইভার একটা আমি বিএসবিতে নিয়ে গেছিলাম, ওরে অক্সিজেন দিয়া এখানে চলে আসছি। আরো 4-5টা নিয়ে গেছে লাশ। মূল ঘটনা এখানে একটা পাইপ কাটতে যাইয়া এই বিস্ফোরণ হয়েছে, সেই জন্য মানে সবাই বাঁচাতে যাইয়া ওরা আহত হয়ে গেছে।